সম্মানিত দিনী ভাই বোন, আপনার প্রতিবেশী হিসাবে যার দরজার নিকটে, তাকে আপনি তরকারি দিয়ে পাঠাবেন, হাদিয়া দিয়ে পাঠাবেন, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জা'i, ওই লোক মুমিন নয় যে নিজে তৃপ্তি সহকারে খায় আর প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। এই কথাটা সত্য, হাদিসের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি মুমিন নয় যে তৃপ্তি সহকারে খায় প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। ওই ব্যক্তি মুমিন নয় যে তৃপ্তি সহকারে খায় প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়াল খাসমাইনি ইয়াউমাল কিয়ামাহ জারানে, বিচারের মাঠে প্রথম বিচার হবে দুই প্রতিবেশীর। বিচারের মাঠে প্রথম বিচার হবে দুই প্রতিবেশীর। আব্দুর রাজ্জাক সাহেব, একটু থামেন। একাধিক দিন আপনার বক্তব্য শুনেছি যে বিচারের মাঠে প্রথম বিচার হবে যারা সালাত আদায় করে না তাদের, অর্থাৎ সালাতের প্রথম বিচার হবে। আজকে বলছেন দুই প্রতিবেশীর বিচার প্রথম হবে বিচারের মাঠে। জি, আল্লাহর ইবাদতে প্রথম বিচার হবে সালাতের, আর মানুষের হক হিসাবে, আল্লাহর হক হিসাবে প্রথম বিচার হবে সালাতের, আর মানুষের হক হিসাবে প্রথম বিচার হবে প্রতিবেশীর। মানুষের হক হিসাবে প্রথম বিচার হবে প্রতিবেশীর, মানুষের হক হিসাবে প্রথম বিচার হবে প্রতিবেশীর। প্রতিবেশীর ব্যাপারে সাবধান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহেবুল খায়রে ইনদাল্লাহে খায়রুল লিজারিহি, আল্লাহর নিকটে সবচেয়ে ভালো মানুষ ওই, আল্লাহর নিকটে সবচেয়ে ভালো মানুষ সেই, আল্লাহর নিকটে সবচেয়ে ভালো মানুষ ওই, আল্লাহর নিকটে সবচেয়ে ভালো মানুষ সেই যে প্রতিবেশীর কাছে ভালো। প্রতিবেশীর কাছে যে ভালো নয় সে ভালো নয়। আব্দুর রাজ্জাক সাহেব কত বড় ভালো মানুষ তা প্রতিবেশীকে জিজ্ঞাসা করলেই বোঝা যাবে। প্রতিবেশীর কাছে যেই ভালো সেই হলো ভালো। একজন লোক এসে বলছে, আল্লাহর নবী, কাইফা আলামু ইন্নী আহসানতু আসাত, আল্লাহ রাসূল আমি কি দিয়ে বুঝবো যে আমি প্রতিবেশীর কাছে ভালো মানুষ? আল্লাহর নবী আমি কি দিয়ে বুঝবো যে আমি প্রতিবেশীর কাছে খারাপ মানুষ? আল্লাহর নবী আমি কি দিয়ে বুঝবো যে প্রতিবেশীর কাছে আমি ভালো মানুষ? আমি কি দিয়ে বুঝবো আমি প্রতিবেশীর কাছে খারাপ মানুষ? তখন উত্তর দিচ্ছেন আল্লাহর নবী, শুনেন, এজা সামিতা মিনহুম এজা সামিতা মিন জিরানিকা ইয়াকুলুন আনতা হাসানতা ফাকাদ হাসানতা, যখন তুমি তোমার প্রতিবেশীর মুখে শুনবে তুমি ভালো, তখন তুমি ভালো। যখন তোমার প্রতিবেশীর মুখে শুনবে তুমি ভালো, তখন তুমি ভালো। ওয়াইজা সামিতা মিনহুম, আর যখন তুমি তোমার প্রতিবেশীর মুখে শুনবে আসাতা তুমি খারাপ, ফাকাদ আসাতা তখন তুমি খারাপ। তাহলে আপনার ভালো মন্দ নির্ভর করে আপনার প্রতিবেশীর উপরে। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলা হলো যে আল্লাহর নবী, ইন্না ফুলানাতান তুকসারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা, ওই মহিলার ব্যাপারে খুব বেশি বেশি বলা হচ্ছে, ও বেশি দান করে, ও বেশি সালাত আদায় করে, ও বেশি সিয়াম পালন করে। মহিলাটি তিনটা কাজ করে খুব বেশি বেশি। এক, দান করে। ইবাদতের জগতে সবচেয়ে পাওয়ারফুল ইবাদত, শক্তিশালী ক্ষমতাধর ইবাদত। ইবাদতের জগতে দানের মতো কোনো শক্তিশালী পৃথিবীতে ইবাদত নেই। এ ব্যতিক্রম ইবাদত দান, এর মতো শক্তিশালী ইবাদত পৃথিবীতে নেই। আল্লাহ রাসূল বলছেন যে ইন্না সাদকাতা লা তুতফিউ হাররাল কবরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাযাবার রাব্বে, নিশ্চয় গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না সাদকাতা ইতফিউল খাতিয়াতা কামা ইতফিউল মা'আন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেভাবে আগুনকে নিভিয়ে দেয়। সম্মানিত উপস্থিতি, এই মহিলাটি খুব বেশি বেশি দান করে। তারপরে আপনাকে বলেছি ইবাদতের জগতে ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত, সালাত, তাহাজ্জুদ। এই মহিলা বেশি বেশি সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে। তারপরে আল্লাহ আপনাকে বলেছি ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হচ্ছে সিয়াম, রোজা থাকা।
এই মহিলা বেশি বেশি সিয়াম পালন করে, তবে গায়রান্নাহা তুজি জিরানহা, সে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহ নবী এমন একটা মহিলার কথা বলছি যেই মহিলা এই 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 কাজ করে, তবে ও প্রতিবেশীকে কষ্ট দেয়। তখন আল্লাহ রসুল বললেন হিয়া ফিন্নার, ও জাহান্নামে যাবে। তার মানে তাহাজ্জুদ পড়ে জান্নাত পাচ্ছে না প্রতিবেশীকে কষ্ট দিয়ে। প্রতিবেশীর বিষয়টি একেবারেই ভিন্নভাবে আমি আপনাদেরকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আমার কথা এখানেই অল্প বলেই গুটিয়ে নিয়ে আপনার কাছে আবারও আমি ফিরে আসছি। আমার একটাই কথা, সর্বদা আমার চিন্তা ভাবনা, সর্বদা আমার পরিকল্পনা, রাত দিন আমি এটাই ভাবি, আমার জীবনে বড় স্বাদ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। সেটাই জাতির স্বপ্নের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হাটাবো বীরহাটা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। সেটাই হচ্ছে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পাওয়া, রাজশাহী। যে দুই প্রতিষ্ঠানে এখন প্রায় 3000 ছেলে মেয়ে পড়াশোনা করে, প্রায় সবাই আবাসিক। দুই প্রতিষ্ঠানে 156 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যাদের প্রতি মাসে বেতন আসে প্রায় 17 লক্ষ। তার একটি মাসিক আল ইতেশাম পত্রিকা বের হয়, যেটা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা। যেই ছেলে মেয়েদের মধ্যে 535 জন অসহায় এতিম ছেলে মেয়ে আছে, শুধু এতিম, যাদের দায়ভার জাতিকেই, জনগণকেই, আপনাদেরকেই বহন করতে হবে, করে আসছেন। এই অনুরোধ রক্ষা করার জন্য জীবন বাজি রেখে আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। অযথা এখানে সেখানে পয়সা খরচ করিয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষের পয়সা 3 ভাগে বিভক্ত। মা কালা ফাফনা, যা খেলো তা নষ্ট হলো। অমা লাবেসা ফাবলা, যেটা পড়লো সেটা পুরাতন হলো। অমা আতা ফাক্তানা, যেটা দান করলো সেটা জমা হলো। এটাই হচ্ছে আপনার অর্থ সম্পদের হিসেব। অমা সেওয়া যালিকা ফাযাহিবুল লিন্নাসে, এছাড়া যে অর্থ সম্পদ থাকবে সেটা আপনার নয়, সেটা মানুষে ভাগ করে নিবে, সেটা ছেলে মেয়ে ভাগ করে নিবে। স্বাভাবিক ভাগ করবে না, মারামারিতে ভাগ হতে পারে। অতএব আপনি বিবেচনা করুন, আপনার অর্থ সম্পদ 3 ভাগে বিভক্ত। সেই অর্থ সম্পদ দিয়ে এই অসহায় ছেলে মেয়ের পিছনে খরচ করার চেষ্টা করবেন। আমি আপনাকে দুপুরের প্রস্তাবে পেশ করেছি, পাশে এই পুকুরের ওপরে 3000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে, এরকম একটা মসজিদ নির্মাণের জন্য পরিকল্পনায় বসে আছি। আপনাদেরকে এই ব্যাপারে বড় ভিন্ন ধরনের সহযোগিতা করার চেষ্টা করতে হবে। আপনার পিছন দিকে প্রায় 400 জন মেয়ে, 350 মেয়ে আবাসিক থাকে, 380-86 জন মেয়ে এখানে অবস্থান করে, যাদের থাকার কোনো ব্যবস্থা এখনো করতে পারিনি। যখনই আপনি উঠবেন রাস্তায়, তখন সামনে মুখে কিছু জমি নেওয়া হয়েছে এবং পাশে জমি নেওয়া হয়েছে মেয়েদের আবাসিক বিল্ডিং করার জন্য। ভাবছি যদি পরিবেশ পরিস্থিতি অনুকূলে আসে, তাহলে একটি মহিলাদের জন্য বড় ভবন তৈরি করা হবে, ছেলেদের জন্য একটা ভবন তৈরি করা উচিত। অনেকেরই প্রস্তাব, এই নিচে দিকে যেসব জমিগুলো আছে, এইগুলো এই এলাকার চেয়ারম্যান মেম্বারকে বলে জমিগুলো ধরার চেষ্টা করেন। ভবিষ্যতে এই জামিয়া সালাফিয়ার সম্মেলনের জন্য, জামিয়া সালাফিয়ার ছেলে মেয়ের জন্য অনেক বড় ভূখণ্ড লাগবে, যেটার চিন্তা ভাবনা আপনাকে এখন থেকে করতে হবে। পরামর্শ অনেকের আছে, সেই পরামর্শ অনুযায়ী আগাচ্ছি। ঠিক অনুরূপী ডাঙ্গিপাড়ার বিষয়টিও, সেখানেও ছেলে মেয়েদের উপযুক্ত ব্যবস্থা করা হয়নি। মসজিদে ওখানে 250-300 ছেলে থাকে, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পাওয়া, রাজশাহীতে। মর্মে সকল দিনী ভাই বোনকে আমি এই প্রতিষ্ঠানে দানের হাত প্রশস্ত করত। সকল দিনী ভাই বোনকে মাসিক আল ইতেশাম পত্রিকা নিজে কিনে এজেন্ট হয়ে পড়ার অনুরোধ জানানোর বিশেষ অনুরোধ রেখে দানের হাত বাড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। ছেলেরা তোমরা প্রস্তুত আছো কিনা? ছেলেরা আপনাদের সামনে আসবে আপনার ওই টিয়া কালারের কাপড় নিয়ে, সেই ছেলেদের কাপড়ে আপনারা সহযোগিতা করবেন। আমি বৈঠকি দান ভালোবাসি, তাৎক্ষণিক আপনাকে একটা দান করতে হবে। যদি দান করেন, ওই পরিমাণ আল্লাহ পূর্ণ করে দিবেন।
আর যদি না করেন ওই পরিমাণ আল্লাহ ধ্বংস করে দিবেন। ধ্বংস হবেই, কিভাবে হবে তা আমি জানি না। বাড়ি যেতে যেতে টাকাটা হারিয়ে যাবে, হতে পারে। বাড়ি যেতে যেতে বন্ধু বান্ধবে খেয়ে শেষ করবে, হতে পারে। কিন্তু হারাবে এ কথা সত্য। আল্লাহ রসুল বলছেন এই কথা, হাদিস বুখারী মুসলিম। এই কথার ভিতরে আমি সন্দেহ ঢোকাতে পারি না। তাই তো আমি বলেছি, আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে, ঢোকে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বললাম সেই কথাতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। চিরদিন সত্য থাকবে, তার নাম বুখারী মুসলিম। হুজুর বুঝতে পারেননি তাই হুজুর বদনাম করেছেন। হ্যাঁ, ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, এই কথা বলতে পারেন না। আর আব্দুর রাজ্জাক সাহেব এই কথা বলেন, উনি বুঝতে পারেননি। আমি নিজের কথার ব্যাপারে এই চ্যালেঞ্জ করিনি। আমি যখন বলেছি বুখারী মুসলিম, তখন এই কথা বলেছি। উনি বুঝতে না পেরে নানান কিছু বলার চেষ্টা করেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে সকলকেই এই বৈঠকি দানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি নিজেও আপনাদের এই বৈঠকি দানে অংশগ্রহণ করছি। যারা আপনারা স্টেজে আছেন সবাই এই বৈঠকি দানে অংশগ্রহণ করবেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন যারা আপনারা আছেন, যারা আপনারা মুসলিম বোন আছেন, টাকা পয়সা আপনাদেরকে দেখেছি আপনি বাজারে কাপড় কিনতে, ছি 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 ছি, আপনার বিবেচনা কেমনে কুলালো যে আপনি বাজারে ওখানে রাস্তায় কাপড় কিনতে গেলেন? আমি বুঝতে পারলাম না স্বামী আপনার কেমন মানুষ। যাক, যা হয়েছে হয়েছে, যা টাকা পয়সা আছে রাস্তা খরচ রেখে মেয়েদের হাতে দিয়ে দেন। এই মেয়েরা তোমরা উঠো, তোমরা বসে আছো কেন? তোমরা উঠো। দিনী বোনেরা আপনারা সবাই দান করেন, দিনী ভাইয়েরা আপনারা সবাই দান করবেন। আমি খাকসার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের জন্য খালেস অন্তরে দোয়া করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ আপনাদের প্রতি দয়া করুক, আল্লাহ আপনাদের অর্থ সম্পদে বরকত দান করুক। সবাই অংশগ্রহণ করবেন, সবাই। যদি নিজের কাছে না থাকে 500 টাকা, 5000 টাকা, 200 টাকা, 10 টাকা, তাহলে পাশের একজনের কাছ থেকে নিয়ে 10 টাকায় দানে অংশগ্রহণ করবেন। সম্মানিত দিনী ভাই বোন সকলকে আমি অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে বলছি, আল্লাহর কাছে অভাব নেই। যেটা আপনি দিবেন সেটা তিনি পূর্ণ করতে পারেন। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলছেন, ইবনা আদম আনফিক, ইবনা আদম আনফিক উনফিক আলাইকা। এ আদমের ছেলে মেয়ে শোনো, তুমি দান করো, আমি এটা পূর্ণ করে দেব। এ আদমের ছেলে মেয়ে শোনো, তুমি দান করো, আমি সেটা পূর্ণ করে দিব। আর আল্লাহ তাআলা বলছেন, ইয়ামহাকুল্লাহ রিবা ওয়া ইউরবি সাদাকাত। আল্লাহ সুদকে সংকুচিত করেন আর দানের টাকাকে বেশি করে দেন। দান করলে অর্থ সম্পদ বেশি হবে, বরকত বেশি হবে, যা কালকে বলছিলাম। আর যদি সুদ খান তাহলে অর্থ সম্পদ সব হারিয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবেন। শেষ পর্যন্ত বাড়ি বিক্রি করে চলে যেতে হবে, বাড়ি ছেড়ে রাস্তায় গাছের নিচে চলে যেতে হবে, বাঁচার কোনো পথ থাকবে না। সকল দিনী ভাই বোনের জন্য আন্তরিকভাবে দোয়া করার অনুরোধ জানিয়ে বলছি, এই বৈঠকি দানে কেউ খালি থাকবেন না। মুক্ত হস্তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করবেন। এছাড়াও দান বাক্স আপনার পাশে আছে। এছাড়াও যাওয়ার সময়তে যারা বসে আছে তাদেরকে বলে যাবেন আপনার বিষয়টি, পূর্ণ ঠিকানা দিয়ে যাবেন, সে কিভাবে দান করবেন তার ব্যবস্থাপনা আছে। সকল দিনী ভাই বোনকে জামিয়া সালাফিয়ায় আন্তরিকভাবে দান করার অনুরোধ জানিয়ে সাথে সাথে আর কিভাবে দান করবেন, হাতের ডানে যাওয়ার সময়তে লেখা আছে, দেখবেন কোনটা অ্যাকাউন্ট নাম্বার, কোনটা বিকাশ এজেন্ট নাম্বার, এগুলো সব লেখা আছে। সেগুলো দেখে যাবেন যাতে করে আপনার জামিয়া সালাফিয়া দান করা সহজ হয়। আমার মনে বড় স্বাদ, সেই অনুপাতে বাচ্চাদের দেখলেন। আমি নিজেও বাচ্চারা যখন এভাবে বলে তখন আমাকে খুব ভালো লাগে, এমনিতেই চোখের পানি চলে আসে। আল্লাহ তুমি এটা কবুল করো, আমি তো তোমার কাছে এটাই চাচ্ছি। আর আমাদের কোনো ভুলের কারণে, আমার কোনো ভুলের কারণে এই পথকে তুমি সংকুচিত করো না। সকল দিনী ভাই বোনকে যাওয়ার সময়তে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষভাবে মাসিকা লিতে সম্পত্রিকা নিয়ে যাবেন, একটা এজেন্ট হবেন, প্রাণপণে চেষ্টা করবেন। আব্দুল্লাহর বইটি মিন্নাতুল বারী, বাংলা ভাষায় এদেশের মাটিতে বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বারী।
এছাড়া তারা আমার বইগুলি কেন এই নির্যাতন, কি তার প্রতিকার? শিক্ষা বনাম জাহেলিয়াত, সম অধিকার নয় মর্যাদা চাই, এই বইগুলি অতীব গুরুত্বপূর্ণ। বিশেষভাবে শিক্ষা বনাম জাহেলিয়াত, বিশেষভাবে কেন এই নির্যাতন, কি তার প্রতিকার। এছাড়াও কবর হতে মুমূর্ষ হতে কবর পর্যন্ত সকল দিনই ভাই বোনকে আমি এই মুক্ত হস্তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করার অনুরোধ রেখে আমার আলোচনার শেষের দিকে চলে আসলাম। আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। আল্লাহ তুমি আমাদের এই সালাফি কনফারেন্সকে কবুল করো। আমি ডক্টর সাইফুল্লাহকে সালাফি মানহাজের উপরে কোনো কথা বলতে বলিনি। তিনি উঠেই এইভাবে বক্তব্য শুরু করেছেন, তাকে যেই বিষয় দেওয়া হয়েছিল সেই বিষয়ে তিনি বলেননি। সালাফি কনফারেন্সের উপরে মানুষের আপত্তি হবে কেন? এ কোন ধরনের কথা? আশ্চর্য কথা। সালাফি কনফারেন্স করতেই আমি রাতের অন্ধকারে সারা বিশ্বের সালাফি মানুষের সভাপতি হয়ে গেলাম, এটা আবার কি করে হলো? আমি যেটা স্বপ্নেও ভাবলাম না। আমি বলেছি আমি নিজে সংগঠন করব না। আব্দুল্লাহকে বলেছি তোমরা সংগঠন করবে না। উত্তরসূরি যত আসবে ছেলে মেয়ে 100 বছর যাবৎ কেউ কোনো সংগঠনে যাবে না। গেলেই তোমাদের ভিতরে সংকীর্ণতা আসবে, কাউকে ভালোবাসবা, কাউকে খারাপ বাসবা, সেটা হবে না। আল মানহাজুস সালাফি, আল হিজবুস সালাফি, দেখবেন এটা আব্দুল্লাহর বক্তব্য দুটো এক নয়। আল হিজবুস সালাফি মানে সালাফি দল, এটা একটা দল, ওইটা একটা দল, এ দলের আমির ওই দলের আমির, সংকীর্ণতা চলে এসেছে। আর সালাফি মানহাজ মানে হচ্ছে সাহাবী তাবিদের মানহাজ, যেখানে কোনো মতবিরোধ নেই, সংকীর্ণতা নেই, বুঝের 19-20 থাকতে পারে, সেটাই স্বাভাবিক। সম্মানিত দিনী ভাই বোন, সালাফি মানহাজ অনুযায়ী এই সালাফি কনফারেন্স, এই জামিয়া সালাফিয়া, আল্লাহ তুমি এটা কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে তুমি সেটা সংশোধন করে সঠিকটা ভালোটা করার তৌফিক দান করো। আমরা জেনে শুনে সজ্ঞানে প্রতিষ্ঠানের ক্ষতি করছি এটা আমাদের মনে বলে না। জেনে শুনে কারো প্রতি জুলুম করছি এটা আমার মনে বলে না। জেনে শুনে কারো প্রতি সংকীর্ণতা আনছি এটা আমার মনে বলে না। এদেশের যে কোনো লোক আমাকে যে কোনো দলের লোক ডাকলে আমি তাদের ডাকে সাড়া দিয়ে সেখানে বক্তব্য দিতে যাব। হিন্দু মানুষ ডাকলেও যাব, তাতে কোনো আমার কাছে সমস্যা নেই। সকল দিনই ভাই বোনকে সঠিক আকীদা আদর্শের উপরে থেকে জীবিকা নির্বাহ করার জন্য অনুরোধ জানিয়ে বলছি, এই প্রতিষ্ঠানের যারা মূল ভিত্তি হিসাবে থেকে গেছেন তার ডাক্তার আব্দুস সুবহান, প্রায় 100 বছরের মানুষ, আমি তার জন্য আন্তরিকভাবে দোয়া করি। যারা এই প্রতিষ্ঠানের ভিত্তি গড়া হিসাবে ছিলেন, গুলজার মাস্টার খুব ভালোবাসতেন, আমাকে সব সময় মেহমান হিসাবে উল্লেখ করতেন, আমি তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। যারা এখন এই প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন, সালাহউদ্দিন চেয়ারম্যান, মারফত আলী, এনারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত আছে, তাদের আল্লাহ মঙ্গল করুক, তারা যেন এই প্রতিষ্ঠানকে ভালোভাবে দেখতে পারেন। আর বিশেষভাবে ডক্টর সাইফুল্লাহ, আপনার অসুস্থ মানুষ এসেছেন, আমরা তার জন্য ডক্টর আবু বকর জাকারিয়া, আর আপনার ওইদিকে আর একজন আছেন ডক্টর মঞ্জুর এলাহি, তাদের আমি আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। তারা উচ্চশিক্ষিত জ্ঞানীগুণী মানুষ, আপনাদেরকে এসে বিষয়ভিত্তিক বক্তব্য শোনাচ্ছে, আমি তাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। আমার শেষ বৈঠকে আবারও কথা থাকবে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এবং ইন্ডিয়া, মালদা, মুর্শিদাবাদ থেকে আপনারা এসে এই সালাফি কনফারেন্সকে মূল্যায়ন করেছেন, এই সালাফি কনফারেন্সকে উপযুক্ত মর্যাদা দেওয়ার চেষ্টা করেছেন, মর্মে আমি আপনাদের শুকরিয়া আদায় করি। জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ যেন আপনাদের এই উত্তম যাজায়ে খায়ের দান করেন। আমি আপনাদের উপযুক্ত ব্যবস্থা দিতে পারছি না, জায়গা চলাচল পথ ভালো নয়, এর কারণে ক্ষমা প্রার্থী, ক্ষমার দৃষ্টিতে দেখে কষ্ট করেই কাজগুলো করার চেষ্টা করবেন। আমি হাঁটাবো বীরহাটাবোবাসী গ্রামবাসীর সার্বিক কল্যাণ কামনা করি, তারা যেন এই প্রতিষ্ঠানের ঐতিহ্য ধরে রাখতে পারে ধারাবাহিকভাবে। সকলের কল্যাণ কামনা করে, আলোচকদের কল্যাণ কামনা করে, আপনাদের কল্যাণ কামনা করে, জামিয়া সালাফিয়ার সার্বিক কল্যাণ কামনা করে, সকল দিনই ভাই বোনের জন্য আন্তরিকভাবে দোয়া করি। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো।
আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আমরা এতিম ও প্রতিবেশীর যে আলোচনা করলাম সে আলোচনার প্রতি আমল করার তৌফিক দান করো। বিশেষভাবে জুমার খুতবায় যে আলোচনা করেছি সে আলোচনা মেনে চলার তুমি তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা আপাতত এখন শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।